ছবিটা দেখুন, ইনি হলেন তুকারাম মুন্ডে। এরকম মানুষ গভর্নমেন্টের সব কটা পোস্টেই অ্যাকচুয়ালি থাকা উচিত। অ্যাকচুয়ালি দেখুন, ইনি হলেন একজন আইএএস অফিসার, বর্তমানে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে এফডিএ এর কমিশনার। পোস্টটা পাওয়ার সাথে সাথেই তিনি ম্যাসিভ স্টেট ওয়াইড ক্র্যাকডাউন লঞ্চ করে দেন ফুড অ্যাডাল্টারেশনের ওপরে, মানে হচ্ছে খাবারের সাথে যে ভেজাল মেশানো হয় তার উপরে। তার সাথে আবার আনহাইজেনিক কিচেন মানে হচ্ছে এই যে হোটেল রেস্টুরেন্ট এইগুলোতে যে কিচেনগুলো কতটা পরিষ্কার হিসাবে কাজ করে তার উপরেই সোজা ক্র্যাকডাউন লঞ্চ করে দেন। তারপরে আবার ফেক ডেয়ারি নেটওয়ার্কের ওপরেও ক্র্যাকডাউন শুরু করেন। পোস্টটা পেয়েছিলেন মে মাসের 25 তারিখে, বাট জাস্ট কয়েকদিনের মধ্যেই তিনি টোটাল ম্যাসিভ 1100টার মতন সারপ্রাইজ ইন্সপেকশন লঞ্চ করে দেন, মানে হচ্ছে পার ডে 20টা করে রেড। ক্র্যাকডাউনটা তিনি আবার শুধুমাত্র লো লেভেলেই সীমিত রাখেন না, মুম্বাইয়ে যতগুলো বড় বড় ব্র্যান্ড রয়েছে তাদের ওপরেও ক্র্যাকডাউন চালাতে থাকেন। যেমন ধরুন এক্সাম্পল হিসাবে মুম্বাইয়ের বড় একটা হোটেল নূর মোহাম্মদী হোটেল, তারপর হচ্ছে আবার পার্সি ডেয়ারি ফার্ম, তারও সাথে আবার কে রুস্তম আইসক্রিম, যাদের ওপরে আবার সিভিয়ার হাইজিন সাথে আবার সেফটি ভায়োলেশনের নাম করে তিনি রেড করে ফেলেছেন। তার সাথে আবার আপনি জানবেন হয়তো অ্যানালগ পনির, মানে হচ্ছে মার্কেটে জানেন নর্মাল পনির পাওয়া যায় যেগুলো হচ্ছে দুধ থেকেই তৈরি হয়, তারপর আবার অ্যানালগ পনির যেগুলো আর্টিফিশিয়ালি কিন্তু তৈরি করা হয়। তিনি খুঁজে পান যে মহারাষ্ট্রে এই আর্টিফিশিয়াল পনিরগুলোকে রেস্টুরেন্ট হোটেল ইত্যাদি জায়গায় লুকিয়ে চড়িয়ে পাবলিককে সার্ভ করা হচ্ছে, যেগুলোতে অ্যাকচুয়ালি সাধারণ মানুষদের স্বাস্থ্যের ক্ষতি হয়। সো তিনি মহারাষ্ট্রে পুরো স্টেট ওয়াইড এই অ্যানালগ পনিরের ওপরে টোটাল ব্যান ইম্পোজ করে দেন। এগুলো করার সাথে সাথেই সোজা কেস চলে যায় বম্বে হাইকোর্টে। তিনি যেই স্টেপগুলো নিচ্ছেন তার এগেনস্টে কোর্ট থেকে তাকে বলা হয় যে কেন তিনি শুধুমাত্র প্রাইভেট ফার্মগুলোকেই টার্গেট করছেন। ব্যাস, তারপর দিনেই সোজা রেড করে ফেলেন সেই বম্বে হাইকোর্টেরই প্রেমিসেসের মধ্যে, যেখান থেকে তিনি খুঁজে বার করেন দুটো এরকম ক্যান্টিন যেগুলো হচ্ছে টোটালি কোনো রকমের কোনো লাইসেন্স ছাড়া অপারেট করছিল। ভেবে দেখুন, সোজা কোর্টের প্রেমিসেসের মধ্যেই লাইসেন্স ছাড়া দুটো ক্যান্টিন। তারপর আবার পুরো স্টেট ওয়াইড তিনি বাচ্চাদের স্কুলের আশেপাশে জাঙ্ক ফুড, চিপস, চকলেট, কোল্ড ড্রিঙ্কস এগুলো যেগুলোতে বাচ্চাদের ক্ষতি হয় সেইগুলোর সেলটাকে টোটালি ব্যান করে দিয়েছেন। তারপর আবার ম্যাসিভ ক্র্যাকডাউন করেছেন গুটখা, সিনথেটিক মিল্ক এগুলোর ওপরে। সব থেকে বেস্ট পার্টটা জানেন, তিনি যে এতটা সৎভাবে কাজ করছেন তার বদলে তাকে কি অ্যাকচুয়ালি প্রাইজ হিসাবে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি দেখুন, এনাকে টোটাল 21 বছরের কেরিয়ারে 25 বার টোটাল ট্রান্সফার করা হয়েছে।